সাধারণ মানুষ মনে করে আমরা মনে হয় ডাক্তারদের পাশে দালালি করি, কিন্তু না, আমরা ডাক্তারদের সাথে দালালি করি না। ডাক্তার পড়ে আসছে সেই 10-15 বছর আগে, সেই জেনেরিকটা এখন চলবে না। আমরা মূলত যে সমস্যা হলো, আমরা যখন সকালে বের হই আমাদের কোম্পানির কাজই থাকে ডাক্তারদের আমাদের নতুন নতুন মলিকুলের ইনফরমেশন দেওয়া। সেজন্য আমরা মেডিকেলে ঢুকি, মেডিকেলে গিয়ে আমাদের নির্ধারিত ডে থাকে, ওই ডেতে আমরা ভিজিট করি। কিন্তু দুঃখের বিষয় এই সময় দেখা যায় আমরা যখন ডাক্তার ভিজিটে যাই তখন দেখা যায় যেমন অন্যান্য যে দালালরা মেডিকেলে থাকে, এটা প্রত্যেক মেডিকেলে বাংলাদেশে আছে, অন্যান্য দালালরা আছে, ওদের সাথে আমাদেরকে তুলনা করা হয়। এজন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ, আমাদেরকে আলাদা, আমরা যেভাবে আছি, আমরা যেভাবে ডাক্তারদের সাথে থাকি ওইভাবে আমাদের ন্যায্য অধিকার আদায় করা, অধিকার দেয়া এবং শিক্ষিত মানুষের যে আচরণ আমাদের সাথে সেই আচরণ করা। আমরা সমস্যা এখানেই পড়ি, যেটা সাধারণ মানুষ মনে করে আমরা মনে হয় ডাক্তারদের পাশে দালালি করি, কিন্তু না, আমরা ডাক্তারদের সাথে দালালি করি না। আমরা নতুন নতুন মলিকুলের ইনফরমেশন দেই এবং অর্ডার কাটি, যে কাজ আমাদের, এই কাজগুলোই আমরা করি। আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের কর্মপরিবেশ অবশ্যই উন্নত করতে হবে এবং আমাদের যে জনসাধারণ আমাদেরকে যে ভুল বোঝাবুঝি করে, তারা একজন ডাক্তারের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা দেরি করছে, তাতে কোনো সমস্যা নাই। আমরা যখন ওই ডাক্তারের কাছে 1 মিনিটের জন্য যাব নতুন একটা ইনফরমেশন দেওয়ার জন্য, তখন আমাদের উপরে ক্ষিপ্ত। তারা মনে করে যে ডাক্তারের কাছে আমরা দালালি করতে গেছি বা আমরা কোনো আমাদের স্বার্থ আদায়ের জন্য গেছি, কিন্তু অ্যাকচুয়ালি জনগণের স্বার্থের জন্য আমরা ডাক্তারের কাছে যাই। নতুন জেনেরিক আসছে, নতুন মলিকুল আসছে, নতুন ডোজেস আসছে, নতুন গাইডলাইন আসছে, এটা আমরা না জানালে কে জানাবে? ডাক্তার পড়ে আসছে সেই 10-15 বছর আগে, সেই জেনেরিকটা এখন চলবে না। এখন 4th জেনারেশন 5th জেনারেশনের যুগ, এখন তো ওল্ড মলিকুল চলে না। সেই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের অবশ্যই কর্মপরিবেশটা ভালো করতে হবে এবং চাকরির নিরাপত্তা দিতে হবে এবং জনসাধারণদের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা কারো ভাই, কারো মামা, কারো চাচা, কারো ছেলে, আমরা আপনাদেরই ভাই, আপনাদেরই চাচা, আমি কারো বাবা। তো সেই ক্ষেত্রে তো আমাদেরও একটা প্রেস্টিজ আছে। প্রায় 170-এর মতো কলিক হবে। এখানে আমাদের জকিগঞ্জে হবে প্রায় 80 এবং কালীগঞ্জে 80-র মতো হবে, আর 80-90-এর মতো আর কি হবে। আর আমাদের মূল হচ্ছে আমাদের কর্ম পরিবেশটা, আমরা নিরাপদে কাজ করতে পারি, এই পরিবেশটা আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আর প্রথমত হইল, আপনারা যারা সাংবাদিক বাইরে আছে, আপনি আসছেন, আজকে আপনাকে ধন্যবাদ জানাই। মূলত আপনারা দেখবেন করোনাকালীন সময়ে যখন মাঠে প্রশাসন এবং ওষুধ কোম্পানির প্রতিনিধি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ঘর থেকে বাইর হয় না। আমাদের কিন্তু করোনাকালীন সময়ে আমরা সকাল 8টা থেকে আমাদের কাজটা কিন্তু মূলত শুরু হয় সকাল 8টায় এবং আমরা কিন্তু রাত 12টার আগ পর্যন্ত আমরা ঘরে পৌঁছতে পারি না। এখানে আপনি দেখেন আমাদের কর্মপরিবেশের কী পরিমাণ আমাদের হ্যাম্পার হয়। আমাদের সন্তানদের আমরা সময় দিতে পারি না। আমরা যখন সন্তানরা ঘুমিয়ে থাকে তখন আমরা মাঠে বের হয়ে আসি, আর যখন সন্তান ঘুমিয়ে যায় তখন আমরা বাসায় ফিরি। দেখেন আমাদের কি পরিমাণ পরিশ্রম। আর আমাদেরকে দালাল কেন বলা হবে? আমরা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত হয়, এখানেও আমরা দালাল আখ্যায়িত হব। আপনাদের একটু বিবেচনা করা দরকার ছিল যে এরা কারা।